ফার্স্ট কোশ্চেন, বলো। 2026 বিধানসভা নির্বাচনে কোন দল ক্ষমতায় আসছে? এটা র্যাপিড ফায়ার। এটা নিশ্চিতভাবে বলা অসম্ভব, কারণ বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি, বিচার বিশ্লেষণ, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, সব জায়গা বিশ্লেষণ করে আমার এইটুকু মনে হচ্ছে এবারে পরিবর্তন হবে। পরিবর্তন সবাই চাইছে, কিন্তু যে পরিবর্তন যে একক সংখ্যাগরিষ্ঠ অনেক বেশি সিটে, এটা কিন্তু বলা খুব দুষ্কর হয়ে পড়ছে। আমার কাছে এইটুকু মনে হচ্ছে। তোমার আইডিয়া যে এবার বিজেপি কত সিট পেতে পারে? বিজেপির সংখ্যা আগে 77 ছিল, এটা 160 থেকে 70-এ যেতে পারে, আর তৃণমূলের 130 থেকে 40। কিন্তু তৃণমূল সংখ্যা গঠন করতে গেলে জোট কাউকে আশা করতে হবে, একটা সংখ্যাগরিষ্ঠতা পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। তবে আমার মনে হয় এবার বিজেপি ক্ষমতায় আসছে, এটা ইঙ্গিত দিচ্ছে। বর্তমান রাজনীতির যে পরিস্থিতি, যে সমস্ত দুর্নীতি কারাপশন হয়েছে না পশ্চিমবাংলায়, কোনো রাজ্যে এরকম দুর্নীতি কারাপশন, প্রত্যেকটা সেক্টরেই দুর্নীতি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, তোমার আমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা, আমি একজন ইঞ্জিনিয়ার, বাইরের রাজ্যে কাজ করি, আমাদের ওখানে সবাই বলে বিজেপি ভোট দিতে, কারণ ওখানে একটা জায়গায় সামান্য একটা তাহিরপুরের মতো একটা জায়গার মতো 3টে বড় কোম্পানি, তোশিবা, এমআরএফ এবং মাহিন্দ্রা কোম্পানি, ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে। কিন্তু আমাদের পশ্চিমবাংলায় এরকম কোনো জায়গা নেই যে সেখানে এতটা ইন্ডাস্ট্রি। তুমি পশ্চিমবাংলায় অনেক অনেক খনিজ সম্পদ আছে, অনেক সম্ভাবনা আছে। যদি সরকার যদি একটু সাবসিডি দেয়, তাহলে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখানে লগ্নি করতে ইচ্ছুক, কিন্তু পশ্চিমবাংলা সরকারের কারণে এটা সম্ভব হচ্ছে না। এর জন্য মানুষ পরিবর্তন চায়। সিঙ্গুরের টাটা কারখানা, নন্দীগ্রাম, এই সমস্ত জায়গায় যে সমস্ত চক্রান্ত করে শিল্পটাকে তাড়ানো হয়েছিল, ওটাকে যদি ফেরত আনতে হয়, তাহলে বর্তমান সরকার পরিবর্তন চায়। আর বর্তমানে যে 26,000 লোকের চাকরি, প্রত্যেকটা ক্ষেত্রে চাকরি চুরি, শিক্ষা বলো, অভয়ার যে ধর্ষণ কাণ্ড, কামদুনি থেকে শুরু করে সন্দেশখালী, প্রত্যেকটা জায়গায় বর্তমান সরকার দুর্নীতি করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন মহিলা হয়েও নারীদের সুরক্ষা দিতে পারছে না, সবচেয়ে বড় প্রশ্ন। নারীদের যতই লক্ষ্মী ভান্ডার দিক, যতই লক্ষ্মী ভান্ডার দিক, যতই যুবসাথী দিক, এতে তার কোনো ফায়দা হবে না। আমার মনে হয় পরিবর্তনটা অনিবার্য হবে। এটা আমাদের পদ্ম ফুল ফুটবে, কমল ফুট গিয়া हमारा तरफ से मैं তুমি তো বাইরে তুমি তো বাইরে ছিলে, হ্যাঁ, পরিযায়ী শ্রমিক হিসাবে, একজন ইঞ্জিনিয়ার হিসেবে বাইরে ছিলে। হ্যাঁ অবশ্যই। আমি এই 5 বছর ধরে আমি বাইরে চাকরি করছি। আমি দিল্লি, নয়ডাতে ছিলাম, এখন আমি হায়দ্রাবাদে। আর যদি পশ্চিমবঙ্গে কাজ থাকতো, পশ্চিমবাংলায় যদি আমাদের যদি ইঞ্জিনিয়ারিং এ যদি এরকম ইন্ডাস্ট্রি থাকতো, হয়তো আমাদেরকে এখানে আমার একটা গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানি থাকলে সেখানে শুধুমাত্র গিয়ার, এক্সেল, টায়ার, এভরিথিং তৈরি হতো। একটা কোম্পানির শুরুতে আরও 1000টা কোম্পানি আসতো, তো পশ্চিমবাংলা ডেভেলপ হতো। শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, 3টেতেই পশ্চিমবাংলা ব্যর্থ। শুধুমাত্র একটাই আছে প্রকল্প, ভাতাশ্রী প্রকল্প। পশ্চিমবাংলার মা মাটি সরকার, এখন সেটাকে মা মাটি আর নেই। মা মাটির যে প্রতিশ্রুতি দিয়ে সরকার এসেছিলেন, সেই মা মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের গত 10 বছর আমি শুনতে পাইনি। যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পুরো ব্যর্থ। অভিষেক ব্যানার্জি খালি বড় বড় বাদলা যায়, করবো, কিন্তু কিচ্ছু না। খালি কি করবে, ভোটের আগে এই 15,000 লাখকে 1,20,000 করে দিয়ে ভোটটাকে সে কেনবে, নতুন ভোটটাকে সে কিনে এইভাবে সে ক্ষমতায় আসছে। এবার মানুষের বোকা নেই, মানুষ পরিবর্তন চায়। আমিও পশ্চিমবঙ্গের যুব সমাজের উদ্দেশ্যে তুমি কি বলবো লাস্ট? যুব সমাজের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে সরকার আমাদের বেকারত্ব দূর করার উপর জোর দেবে, সেই সরকারকে ভোট দেওয়া উচিত। ইন্ডাস্ট্রি নেই, কর্ম নেই, শিল্প নেই, শিক্ষা নেই, কোনো কিছুই নেই, শুধু ভাতা আছে, তাদেরকে বর্জন করা উচিত এই সরকারকে। আর নাই বাংলাদেশের মতো শেখ হাসিনাকে যেভাবে তাড়িয়েছিল, এইভাবে যুব সমাজ একত্রিত হয়ে বাংলাদেশের মতো শেখ হাসিনাকে তাড়িয়েছিল, যেমন আমাদের বর্তমান সরকারকে ওইভাবে তাড়ানো উচিত, উৎখাত করে দেওয়া। আচ্ছা, বেশ, থ্যাংক ইউ সো মাচ তোমার মন্তব্য দেওয়ার জন্য। এই দাদাটা একজন পরিযায়ী শ্রমিক, কিন্তু একজন ইঞ্জিনিয়ার, বিটেক ইঞ্জিনিয়ার। আজ দীর্ঘ 5-7 বছর সে বাইরে কাজ করছে। আর যদি আমাদের পশ্চিমবঙ্গে কাজ থাকতো, তাহলে সে কিন্তু বাইরে কাজ না করে পশ্চিমবঙ্গে কাজ করতো। এটা সবচেয়ে দুঃখের, লজ্জা। ফ্যামিলি সব ছেড়ে আমাকে বাইরে থাকতে হচ্ছে বর্তমান সরকারের এই সমস্ত জন্যই। আজকে যদি আমাদের পশ্চিমবাংলায় এত শিল্প, এত সম্ভাবনা, সেটা কিন্তু বাস্তবে নয়, সরকারের পরিবর্তন অনিবার্য চাই, নাহলে হবে না। জয় হিন্দ, জয় হিন্দ, জয়।